হ্যাঁ, আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম তামাক চাষ সম্পর্কে আলোচনা করার জন্যে। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আমরা যারা কৃষিকাজ করে থাকি সারা বাংলাদেশে বিভিন্ন টাইপের কীটনাশকের দোকান হওয়াতে, সারের দোকান হওয়াতে, অসাধু ব্যবসায় হওয়াতে, অসাধু কোম্পানি হওয়াতে আমরা যে কোনো চাষবাসের সঠিক ছত্রাকনাশক, বালাইনাশক, জৈব সার এবং মাটির উর্বর খাবার থেকে শুরু করে সকল ধরনের সার ক্রয় করতে সময় সঠিকটা আমরা খুঁজে পাই না। তো এই অসাধু ব্যবসায়ীদের জন্যে এই সমস্যার মধ্যে আমাদের সকল কৃষক ভাইয়েরা পড়ে গেছেন। তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তামাক চাষ। এই তামাক চাষ কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। অলরেডি ভিডিও দেখতে পারতেছেন। আর তামাক চাষে মূলত কী কী রোগ বালাই হয়ে থাকে সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, আর এই রোগের সমাধানও দেব। তো চলুন আমরা তামাক চাষ বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করি। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, যারা তামাক চাষি, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সম্মানিত কৃষক ভাই বোনেরা, তামাক চাষে যে রোগ বালাই হয়ে থাকে, তামাকের পাতাতে ভাইরাস রোগ লাগে, ব্যাকটেরিয়া রোগ লাগে। যেরকম ভাইরাস রোগ লাগলে এই দেখুন, এই যে পাতাটা শুকিয়ে গেছে, পাতাগুলো হলদে বরণ হয়ে যায়, সিট দাগ হয়ে যায়, শুকিয়ে জায়গায় জায়গায় নষ্ট হয়ে যায় এবং পাতাগুলো থুবড়া ধরে যায়। এই ভাইরাস, এই ব্যাকটেরিয়া রোগটা আমাদের বাংলাদেশে একসময় খুব কম ছিল। এটা হওয়ার কারণ আমরা বিভিন্ন টাইপের উন্নত মানের বীজ সংগ্রহ করছি চায়না থেকে, ইংল্যান্ড থেকে, ইটালি থেকে, কুয়েত থেকে, যার জন্যে বীজও ভালো হয়েছে, ফলনও বেশি হয়, ভাইরাস রোগটাও বেশি আসে। তবে এটার প্রতিরোধের জন্য ওষুধও আমাদের দেশে আছে। এই যে একটা প্রবলেম তুলে ধরলাম, এটা ছিল তামাক চাষের মূল একটা রোগ। আর একটা রোগ হয়ে থাকে, সেটা হলো সেনাপোক, বিষাপোক। ছানায় ফুটো করে ফেলে পাতাগুলো, বিষেই পাতার যে টিস্যু থাকে টিস্যুগুলো নষ্ট করে ফেলে এবং অনেক ধরনের সমস্যা করে থাকে। এখন তামাক চাষ যারা করতেছেন কৃষক ভাই বোনেরা, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে, সমাধান পাওয়ার জন্যে আপনাকে কী ওষুধ ব্যবহার করতে হবে সেটার নাম আমি বলে দেব এবং কি স্ক্রিনের ছবি অলরেডি দিয়ে দিছি, আপনারা দেখতে পারতেছেন। কৃষক ভাই বোনেরা, এই রোগ থেকে বাঁচার জন্যে আমি দুটা ওষুধের ছবি স্ক্রিনে দিয়ে দিছি, নিচের দিকে দেখুন। একটার নাম হলো কপার ব্লু, আর একটার নাম হলো লিবা। এই কপার ব্লু, এই লিবাটার গ্রুপ কপার অক্সিরাইড এবং অ্যামিটিব্যানজেট। যে রোগ নিয়ে আমি আলোচনা করতে করতে আসলাম, এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে এই ওষুধটা ব্যবহার করলেই আপনার 100% আপনার ক্ষেতের যে রোগ আছে নিস্তার পাবেন আপনি, মানে সমাধান হয়ে যাবে। আপনি এই গ্রুপ ধরে যদি স্কোয়ার কোম্পানির ওষুধ না ব্যবহার করতে চান, অন্য কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে চান, সেটা যদি সঠিক কোম্পানি হয়ে থাকে তাহলেও আপনার ক্ষেতের রোগ চলে যাবে। তাহলে আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন যে ভাইরাস রোগ, ব্যাকটেরিয়ার রোগ এবং সেনাপোক, বিষেপোক হলে কী ওষুধ আপনি আপনার তামাক খেতে স্প্রে করবেন। এখন আমি চলে যাব আরেকটা বিষয় আলোচনা করার জন্য। তামাক খেতে রোগ বেশি কেন আসে, রোগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কি করবেন যাতে রোগ একেবারে কম না হয়, মানে না আসে, যাতে আপনার গাছের পাতাগুলো খাটো না হয়ে যায়, যাতে আপনার গাছের পাতাগুলো সুস্থ থাকে, যাতে আপনার পাতাগুলো ছোটো বড়ো না হয়। এটার জন্য কি করণীয়? এটার জন্য আপনাকে মাটিতে 30 শতাংশ জমিতে 4 থেকে 6 কেজি দস্তা ব্যবহার করতে হবে। কৃষক ভাই বোনেরা, দস্তা বাংলা নাম, দস্তা একটা সঠিক নাম আছে যেটাকে বলা হয় জিঙ্ক সালফেট, আমরা জিঙ্ক বলে থাকি। এই জিঙ্কটাকে আপনাকে ব্যবহার করতে হবে মাটিতে। নিচের পক্ষ 30 শতাংশ জমি 3 থেকে 6 কেজি। এর পাশাপাশি আপনাকে মাটির বুনট তৈরি করার জন্যে, মাটির গঠন তৈরি করার জন্যে, মাটির ক্যালসিয়াম তৈরি করার জন্যে, মাটির ম্যাগনেসিয়াম তৈরি করার জন্যে আপনাকে মাটিতে ব্যবহার করতে হবে জীব সার। আমরা বাজারে বিভিন্ন কোম্পানির জীব সার পেয়ে থাকি, যে জীব সারগুলো আপনার সঠিক কাজ করে না,
যে জিপসারটা একেবারেই সঠিক, পাউডারটা মহিম থাকবে, মিহিন থাকবে, দলাদলে থাকবে না এবং দাম একটু বেশি নেবে। অনেকে পচা জিপসার ব্যবহার করে ধানে ব্যবহার করার, তা সেটা দিলে হবে না। কিন্তু এই ফল জাতীয় চাষে এবং লতা জাতীয় চাষে এবং এই তামাক চাষে আপনাকে ব্যবহার করতে হবে সঠিক জিপসার এবং পরিমাণ 30% জমিতে নিচের পক্ষে 15 থেকে 20 কেজি। তাহলে কৃষক ভাই বোনেরা আপনারা জানতে পারলেন এই জিঙ্কটা আর জিপসারটা মানে দস্তাটা জিপসারটা ব্যবহার করলে আপনার মোটামুটি এই পরিমাণে, যে পরিমাণটা আমি বলে দিলাম, আমি আবারও বলে দিচ্ছি, জিঙ্ক সালফেট 3 থেকে 6 কেজি, জিপসার 15 থেকে 20 কেজি। এটা দিলে আপনার গাছের রোগ বালাই দূর থাকবে, খুব কম রোগ হবে এবং মাটিতে গঠনমূলক ফসল হবে, গাছের পাতাগুলো সুস্থ থাকবে এবং ফলনগুলো বৃদ্ধি হবে, হাইতে লাগবে না, ভাইরাস লাগবে না। আর পাশাপাশি মাটির যে অন্য খাবার আছে, অন্য খাবার যেটাকে বলা হয় বোরন, থিওবিট, অন্য অন্য সার, এগুলো আপনি 1 কেজি করে এবং পরিমাণ মতো যা দরকার সেগুলো দিয়ে দিবেন। তাহলে আমরা জানতে পারলাম সম্মানিত কৃষক ভাই বোনেরা, এবং বুঝতে পারলাম যে কী ওষুধ ব্যবহার করলে তামাকে অধিক ফলন বৃদ্ধি হবে। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আজকে আমার এই বিষয় নিয়ে আলোচনা ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, আপনাদের সুস্থতা কামনা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে জানাই ধন্যবাদ।